আছেন মুফতি ইমরান বিন বশির। মুফতি ইমরান বিন বশির, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ আসাদ ভাই আপনাকে আমাদেরকে লাইভে যুক্ত করবার জন্য, কিছু কথা বলবার সুযোগ প্রদানের জন্য। আমাদের সাথে আছেন হাফেজ এনামুল হক। হাফেজ এনামুল হক, আপনাকেও স্বাগত জানাই। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আসাদ ভাই, আমাদেরকে লাইভের মাধ্যমে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের সাথে আছেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ মাসুদ ভাই। আব্দুল্লাহ মাসুদ ভাই, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে এবং আজকের এই চমকের লাইভটি দেখার জন্য আমি যারা দেখছেন তাদেরকে বলবো লাইভটা শেয়ার করে দেবেন এবং অন্য সবাইকে তাড়াতাড়ি চলে আসতে বলুন। যার জিলাপি হালুয়া রুটি প্রয়োজনে চাটা নিয়ে বসুন। আজকে আপনারা এমন কিছু শুনবেন যা অনেক কিছুই নতুন মনে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মুফতি আব্দুল্লাহ মাসুদ ভাই। আমরা আসলে দর্শক বন্ধুদের কাছ থেকে জানতে চাই যে আপনারা কি আমাদেরকে দেখতে পাচ্ছেন ঠিকঠাক? যদি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এবং অনেক সময় লাইভ আটকে যায়, তো সব কথা এবং ছবি দুটো ঠিক আছে কিনা, এবং যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আমরা আমাদের আজকের প্রিয় অতিথিদের কাছে যাব। এবং আজকের টাইটেল এবং ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন যে মুফতি মাওলানা হাফেজ যারা আছেন আজকে, বিশেষ করে আমাদের দুজন নতুন মুখ দেখতে পাচ্ছেন, যে মুফতি ইমরান বিন বশির এবং দেখতে পাচ্ছেন হাফেজ এনামুল হক। তারা কি ইসলাম ত্যাগ করেছেন কিনা, মানে এবং যা আপনারা জানেন নিশ্চয়ই, বাংলাদেশে এই যে কোটি কোটি মাদ্রাসা শিক্ষার্থী, তাদের মধ্যে যে আচরণগত পার্থক্য আমরা দেখতে পাই, তাদের মধ্যে পিছিয়ে পড়ার যে আমরা যে চিত্রটি দেখতে পাই, সেই কোটি মানুষের ভিড়ে, লাখো মানুষের ভিড়ে এই মানুষগুলো, এই যে দুজন মানুষকে আমরা দেখতে পাচ্ছি, মুফতি ইমরান বিন বশির এবং মুফতি এনামুল হক, তারা ব্যতিক্রম। তারা কি সত্যের সন্ধান পেয়েছেন? ব্যাপারটা কি রকম আমরা জানতে চাইবো। প্রথমে মুফতি ইমরান বিন বশির, আপনাকে পেয়ে আমি খুবই আনন্দিত এবং জানতে চাই যে আপনি কি ধর্মে বিশ্বাসী? ভাইয়া, যদি এভাবে বলেন যে আমি ধর্মে বিশ্বাসী কিনা, বলবো যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। বাবা মা অনেক শখ করে, অনেক ভালোবেসে মাদ্রাসায় পড়িয়েছেন, হাফেজ বানিয়েছেন, মাওলানা বানিয়েছেন, মুফতি বানিয়েছেন। জি জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছিলাম। সম্ভবত কোনো কারণে ইমরান ভাইয়ের কানেকশনটি একটু ডিসকানেক্টেড। মুফতি মাসুদ ভাই, আপনি কি ইমরান ভাইকে শুনতে পাচ্ছেন? না, আমি শুনতে পাচ্ছি না। ইমরানের ভিডিও কোনো কারণে মনে হয় হ্যাং হয়ে গেছে। আচ্ছা, ভিডিও এবং অডিও দুটোই হয়ে গেছে। আমরা আমরা হাফেজ এনামুল হক আপনার কাছে যাই। নিশ্চয়ই ইমরান ভাই উনি ঠিক করে নিতে পারবেন এই সময়ের মধ্যে। হাফেজ এনামুল হক, আপনি কি ধর্মে বিশ্বাস করেন? মূল কথা হচ্ছে ভাইয়া, আমি তো মুসলিম পরিবারের একজন সন্তান। আমার বাবা মাও মুসলিম ছিলেন এবং আছেন। আর ধর্মের কিছু কিছু কথা এবং যে নবীজির সম্পর্কে আমরা যেগুলো জানি, এসব ক্ষেত্রে আমাদের কাছে কিছু সন্দেহজনক মনে হচ্ছে। এবং আমি যতটুকু পড়াশোনা করেছি, যতটুকু জেনেছি ইসলাম সম্পর্কে, কিছু কিছু হাদিস এবং কোরআন আমার কাছে অযৌক্তিক মনে হচ্ছে। ঠিক আছে, কিন্তু আমি বলবেন না যে আমি জি 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 আমি সত্যের সন্ধান খুঁজছি এবং আমি সত্যের সন্ধান আমি যেতে চাচ্ছি। অনেক ধন্যবাদ। আমরা পেয়েছি মুফতি ইমরান বিন বশির। মুফতি ইমরান বিন বশির, আপনাকে আমরা হারিয়ে ফেলেছিলাম। আপনি যদি আমাদেরকে বলতেন যে এখন কি ঠিক আছে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, শুনতে পাচ্ছি, একদম স্পষ্ট শুনতে পাচ্ছি। বলছিলাম ভাইয়া, এই প্রশ্নটা আসলে খুবই কষ্টকর আমার জন্য। স্বপ্নেও যেটা ভাবেনি। আসলে বাবা মা মুসলিম এবং আমাকে অনেক শখ করে আমার বাবা মা মাদ্রাসা দিয়েছেন, হাফেজ বানিয়েছেন, মাওলানা বানিয়েছেন, মুফতি বানিয়েছেন। তো যখন ইফতার শেষ করি তখনও পর্যন্ত আমার মাথায় কল্পনাতেও আসেনি যে আমি এই অবস্থানে কখনো আসব। তো এখনো ইসলাম ত্যাগ করেছি এটা বলতে পারছি না। আমি ইসলাম ধর্ম নিয়ে কিছু সংশয়ের মধ্যে আছি। কিছু সংশয়, যেমন আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনেছি না, যে যত বেশি পড়বে। আপনার পরিচয়টা জানতে চাই। আপনি কোথায় পড়াশোনা করেছেন? আপনার শিক্ষাগত কি ডিগ্রি আছে? ভাই, আমি ঢাকার ঐতিহ্যবাহী মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসা, ওখান থেকে
হিফজ থেকে দাওরা পর্যন্ত ওখানে শেষ করেছি। হুম। তারপর মুফতি হয়েছি আরেকটা মাদ্রাসা থেকে। তো আমার জি। পুরো শিক্ষা জীবনটাই কেটেছে ফরিদাবাদ মাদ্রাসায়। হিফজ শুনানি থেকে নিয়ে দাওরা পর্যন্ত ওখানে। আমাদের হুম। দাওরা হাদিসের খুব ৩-৪ জন ছাত্র বোধহয় এমন ছিলাম যারা শুরু থেকে শেষ পর্যন্ত ফরিদাবাদেই ছিলাম। তার মধ্যে আমি একজন। আচ্ছা। তো আম এবং আপনার পেশা কি ছিল সর্বশেষ? মানে আপনারা আমি যতদূর জানি আমি আ জি। ইফতার পর থেকে ৩ টা মসজিদে ইমামতি করেছি। অ্যা একটা ছিল কুমিল্লাতে, আরেকটা হচ্ছে মুন্সিগঞ্জে। সর্বশেষ যেখান থেকে আমি মনে করুন কিছুদিন আগেই এই পরিস্থিতির কারণে যে ঘটনাটা ঘটলো, আমাকে বহিষ্কার করা হলো। কিছু মানুষ গিয়ে আমাকে মারবে, কাটবে এই অবস্থা। তো এটা হচ্ছে চাঁদপুর সদর এবং মহিষাদীতে। এখানে ১.৫ বছর ইমামতি করেছি। তারপরে এখান থেকেই কিছুদিন আগেই অব্যাহতি নিয়েছি। অনেক ধন্যবাদ। আমি যতদূর জানি যে আমাদের মুফতি ইমরান বিন বশির এবং হাফেজ এনামুল হক আপনারা যেখানেই থাকুন নিরাপদে আছেন এবং কিছুদিন আগেও আপনাদের হত্যার উদ্দেশ্যে নানা